আমরা তো আসলে প্রেশারাইজ। রিয়াজউদ্দিন মার্কেট তো হলো চোরদের হোলসেলের মোবাইল মার্কেট। এই চোর চক্রের সদস্যরা তাদের ৮০টা গ্রুপে বিভক্ত। ২ আঙ্গুলে চুরি করে নিয়ে যায় অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায়। অনেকেই দেখবেন রাস্তাঘাটে বলবে যে আমার চিকিৎসা দরকার, আমার মোবাইলটা বিক্রি করতে চাই, একটু টাকা লাগবে। এরকম মানবিক কাজও করার দরকার নেই। মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের ওয়াইফ হাসনা মোশাররফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজা করার সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। সেই জিডির প্রেক্ষিতে আমাদের যে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের যে তারেকের নেতৃত্বে তার যে টিম আছে, তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে। এবং আপনারা জানেন যে এই চোর চক্রের সদস্যরা তাদের ৮০টা গ্রুপে বিভক্ত। ৫-৭টা গ্রুপ হলো ঢাকাতে থাকে, তারা কোনো সময় পকেট থেকে ২ আঙ্গুলে চুরি করে নিয়ে যায় অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায়। এটা ঢাকা শহরে। আর ঢাকার বাহিরেও আরও অনেক মোবাইল চোর চক্র রয়েছে। তাদের কাজটা হচ্ছে কোনো বড় বড় সমাবেশ হলে, জানাজা হলে, নামাজ হলে বা তারাবির সময় তারাবি হলে, অর্থাৎ যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে, তারা তখন মোবাইলটা পকেট দিয়ে যদি কেউ বুঝে ফেলে তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে, অর্থাৎ পলানোর সুযোগ করে দেয়। এইভাবে ঢাকা সহ ঢাকার আশপাশে এলাকায় সারা বাংলাদেশে ৮০টি গ্রুপ কাজ করে। তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন। ও হলো এই ৮০টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলি চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সেই দামি মোবাইলগুলি সে করে কি এটা কোনো সময় এটা মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয়। এবং সেটা করে হলো তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয়, দামি মোবাইলগুলি তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজউদ্দিন মার্কেট, চিটাগাং। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজউদ্দিন মার্কেটে আরেকটি চক্র আছে, সেই চক্রের কাছে পাঠিয়ে দেয়। তারা আবার এটা মালয়েশিয়া, ইন্ডিয়া, দুবাই পাঠিয়ে দেয়। এবং এইরকমভাবে তারা এই কাজটা বহুদিন ধরে করে আসছে। যে মোবাইলটাতে মোবাইলটা লক করা থাকে ম্যাক্সিমাম, যদি লকটা যেটা খুলে ফেলে, তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লকটা খুলে ফেলে অথবা আইএমই নাম্বার যদি থাকে, তাহলে তারা করে কি এটা একটা বেশি দামে বিক্রি করে। আর যেটা লক খুলতে পারে না, এটা একটা কম দামে তারা বিক্রি করে দেয়। এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশনের টিমের যে ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ, ও এরকমভাবে বিভিন্ন এর আগেও সে প্রায় ২০-৩০ জন চোরকে তারা ধরেছে, প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে। এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ প্রায় ৮-৯ জনকে তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না সেটা রাসেলকে দিয়েছে। রাসেল বুরহানের কাছে ৫০,০০০ টাকা বিক্রি করছে। বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয়। তারপরে আমরা একে একে মুন্না, রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরে দিয়েছেন। এবং এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানাজায় যায়, কোনো সময় তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে যায়, অথবা রাজনীতিবিদ হলে তারা যখন অনেকে আছে যারা মিছিল মিটিংয়ে যায়, এইগুলিতে তারা উৎপেতে থাকে। এইভাবে মানুষের যে দামি মোবাইলগুলি চুরি হয়ে যাচ্ছে। মোবাইল চুরি এটা যেমন একটা চুরি হচ্ছে শুধু একটা না, এর ভিতরে একটা মানুষের অনেক তথ্য থাকে, ছবি থাকে, এগুলি সে বহুদিন ধরে লালন করছে। দেখা গেল মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে, নাম্বারগুলি পেতে অনেক কষ্ট হয়। সব কিছু মিলিয়ে আসলে আমরা এই যে
80টা চোর চক্রের সন্ধান পেয়েছি। তার সর্দার হলো জাকিরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক 10,000-এর অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এবং এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেটে তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে। এবং আমরা এদেরকে এরা কোথায় কোথায় তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি, সেগুলি আমরা খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি রিয়াজউদ্দিন মার্কেট এলাকার নিয়ম তাদেরও খোঁজখবর নিচ্ছি। আমরা মনে করি এই যে এরা এই যে কাজটা তারা করছে, এটা আমি মনে করি আমাদের ডিবির প্রত্যেকটা টিমে অ্যালার্ট আছে এবং তারা এই কাজগুলি করছে। আমি মনে করি এই যে 9 জনকে যে বিভিন্ন এলাকাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের যে অন্যতম পৃষ্ঠপোষক কামরুজ্জামান হিরু ফোনটি যে মালয়েশিয়া পাঠিয়ে দেয়, এই ফোনটিকে আমরা মালয়েশিয়া থেকে ফেরত আনতে সক্ষম হয়েছি। আসলে আমরা এই কথাগুলি কিন্তু প্রায়ই বলি যে আমরা অনুমোদিত বিক্রয় কেন্দ্র ছাড়া কোনো ব্যক্তির নিকট যেখানে আমরা মোবাইলগুলি ক্রয় না করি, এটা কিন্তু আমরা প্রায়ই বলি। পুরাতন মোবাইল তো কেনাই যাবে না। আর অনেকেই দেখবেন রাস্তাঘাটে বলবে যে আমার চিকিৎসা দরকার, আমার মোবাইলটা বিক্রি করতে চাই, একটু টাকা লাগবে, এরকম মানবিক কাজও করার দরকার নেই। মোবাইলের পূর্ণাঙ্গ তথ্যের সময় রসিদ ছাড়া মোবাইল ক্রয় করা যাবে না। পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখাই শ্রেয়, কারণ যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে নামাজ পড়তে যায় বা জানাজা পড়তে যায়, সেই ক্ষেত্রে পাঞ্জাবি থাকে, তারা তখন চোর করে যখন একদিকে নামাজ পড়ে বা জানাজা পড়ে, তো ওই ফাঁকে দিয়ে তারা মোবাইলটা সেই সময় নিয়ে যায়। এবং মোবাইল ফোনের স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যাতে তারা পাসওয়ার্ড না খুলতে না পারে। মোবাইল চুরি হলে মিথ্যা তথ্য না দিয়ে হারানোর জিডি না করে চুরি মামলা করা। এবং আমরা দেখেছি যে অনেকেই মোবাইলটা যখন চুরি হয় তখন তারা জিডি বন্ধ করতে চান না। তা আমাদের হলো বিনীত আবেদন যে মোবাইল চুরির সাথে সাথে একটা চুরির মামলা করতে হবে। তাহলে আমরা যদি কখনো মোবাইলটা উদ্ধার করতে পারি তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই চুরির ঘটনা আপনারা জানেন চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেটে বিক্রি হয়, ওখান থেকে চুরি ফোন কেনার অপরাধে কয়জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করছেন? বা ওটা আসলে আমরা অনেকেরই আমরা নাম্বার পেয়েছি, আমরা সেখান থেকে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি, আর অনেকে আমরা নাম্বার পেয়েছি। আমরা অনেক ওই যে চোর চক্র 9 জন ছিল তাদের কাছ থেকে আমরা অনেক তথ্যই পেয়েছি। শুধু রিয়াজউদ্দিন মার্কেট না, রিয়াজউদ্দিন মার্কেট তো হলো চোরদের হোলসেলের মোবাইল মার্কেট। এছাড়াও ঢাকা শহরেও অনেক চোর আছে যারা দোকান নিয়ে বসে আছে, বাট তাদের কাজ হচ্ছে চোরাই মোবাইল কিনা এগুলি আবার বাজারে বিক্রি করা। আমরা সব কিছু খোঁজখবর রাখছি। আমরা মনে করি আমরা অনেক চোরের নাম্বার পেয়েছি। আমরা মনে করি সবাইকে আইনের আওতায় আনা হবে। এটা দেখেন, আমরা তো আসলে প্রেশারাইজ। আপনি জানেন যে মুন্না মোবাইলটা চুরি করছে মন্ত্রী পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল 50,000 টাকা বিক্রি করতে বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে। হিরু সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। এটা আমরা আজকেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে হ্যান্ড ওভার করবো।